প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা আবার বহাল হলো। ২০১৮ সালে এই কোটা বাতিল করা হয়। বুধবার হাইকোর্ট সেই পরিপত্র অবৈধ ঘোষণা করেছে। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে মন্ত্রিসভা। সাথে সাথেই পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২০২১ সালে পরিপত্র চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ৭ মুক্তিযোদ্ধার সন্তান। নবম থেকে 13 পর্যন্ত 13তম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করে 14 থেকে 20তম গ্রেডে কোটা ব্যবস্থা রেখেছিল। এটাতে আমরা মনে করি যে মুক্তিযোদ্ধা পরিবারকে তারা পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা শ্রেণীবিন্যাস করে অপমান অপদস্থ করেছে। ২০২২ সালে রুল দেয় আদালত। দীর্ঘ শুনানির পর বুধবার রায় দেয় হাইকোর্ট। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত সিদ্ধান্ত যে মুক্তিযোদ্ধাদের 30% কোটা যদি তাদের দ্বারা পূরণ করা না হয়, যদি বেশি থাকে আরো তাহলে সেটা জেনারেলদের কাছ থেকে মেধার ভিত্তিতে নেওয়া যাবে। সেই মেধার ভিত্তিতে নিয়োগের যে প্রজ্ঞাপন ছিল সেটাই চ্যালেঞ্জ করে রিট হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এসেছিল, সেই প্রজ্ঞাপনটা পুরাটাই বাতিল হলো। অর্থাৎ যেভাবে কোটা পদ্ধতি আগে ছিল এখনো সেইভাবে কোটা পদ্ধতি থাকবে। এই রায়ের লিখিত কপি হাতে পাওয়ার পরই কার্যকর হবে মুক্তিযোদ্ধা কোটা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।